নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। দীর্ঘ 17 বছর পর গত 25 ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। তবে বাস্তবে তারেক রহমানের এই ঘোষণার সাথে কর্মকাণ্ডের মিল রাখছে না দলটির অনেক নেতাকর্মী। বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে আজানের সময়েও বিরতি না দিয়ে ধানের শীষের প্রচারণায় শব্দ করে বক্তব্য রাখছে দলটির নেতাকর্মীরা। বক্তব্য রাখা এই নেতার নাম মনিরুল আলম সেন্টু। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের ইউনিয়ন চেয়ারম্যান। শামীম ওসমানের একনিষ্ঠ সহযোগী হওয়ায় এবং নৌকা নিয়ে নির্বাচন করায় বিএনপি তাকে 2021 সালে বহিষ্কার করে। জানা গেছে সম্প্রতি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি। অভিযোগ রয়েছে মনিরুল আলমের মতো সারা দেশের নৌকার পক্ষের অনেককেই বর্তমানে দলে ভিড়িয়েছে বিএনপি। আলোচনা উঠেছে নির্বাচনী ভোটের কৌশলে আওয়ামী লীগের কর্মীদের দলে ভিড়িয়ে উল্টো চাপে পড়েছে দলটি। কারণ এসব অনুপ্রবেশ করা নেতারা বিভিন্ন সময় ধানের শীষের পক্ষে বক্তব্য দিতে যেয়ে অভ্যাসগত কারণে স্বৈরাচার শেখ হাসিনার সাথে গুলিয়ে ফেলছে বেগম খালেদা জিয়ার নাম। আমি বললাম এই ওয়ার্ডে এই বাড়িতে বসে নৌকার ভোট চেয়েছিলাম, আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি। কিভাবে নেত্রী হতে হয় সেটাও প্রমাণ করে দিয়ে গেছে শেখ খালেদা জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বাংলাদেশের আপসহীন নেত্রী জননেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুত্র ওয়াদ আরফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্টের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালেদা জিয়া জননেত্রী 17 বছরের স্বৈর শাসক খালেদা জিয়ার পতন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শেখ হাসিনার নামের সাথে খালেদা জিয়ার নাম গুলিয়ে ফেলাই না, শুধু মনের সুরে কথা বেজেছে অনেকভাবেই। বক্তব্য শেষে বিএনপি নেতারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেছে অভ্যাসগত কারণে। তাদের অন্তরের আবেগ কথায় ঝলসে উঠেছে অনেকবার। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই বলি আমি শেষ করছি। জয় বাংলাদেশ জিন্দাবাদ। জয় বাংলা, জয় রহমান জিন্দাবাদ। এই ধানের শীষকে জয় করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। তারেক রহমান হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। বাংলা জয়, জয় জয় হোক ধানের শীষ মার্কা। আওয়ামী লীগ বিএনপি কি সবাই বলেন? আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই। আপনারা জানেন, ভালো করে বোঝেন যে বিএনপি এই এলাকায় ফেল করবে না মহিষা। আমরা আওয়ামী লীগে আছি, থাকবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলের জয় হোক। এমনকি বিএনপির মিছিল থেকে স্লোগান উঠেছে যুবলীগের পক্ষেও। আর এসব ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদের এমন আচরণের সমালোচনা শুরু হয়েছে চারদিকে। গত 17 বছর আওয়ামী লীগের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপির প্রকৃত নেতাকর্মীরা। যাদের কাছে এত বছর অন্যায়ভাবে নির্যাতিত হয়েছে, সেই দলের নেতাকর্মীদেরই নিজেদের দলে ভেড়ানোই বিএনপির সমালোচনা করছে অনেকেই। একইভাবে নৌকার সমর্থকদের দলে ঢোকানোয় পরবর্তীতে বিএনপিও আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠবে কিনা সেই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।